ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কর্মকার ফ্যামিলি। আমি অপর্ণা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে মিঠিদের স্কুল ছুটি পড়ে গেল 21 ডিসেম্বর। তো উইন্টারের ভ্যাকেশন শুরু। তো উইন্টার ভ্যাকেশন শুরু হয়ে গেছে আর আমাদের ঘুরতে যাওয়া হবে না তা তো হতে পারে না। তাই জন্য আমরাও বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা তো ক্রমশ প্রকাশ্য, এখন তো বলবো না, দেখতে থাকো। আর পর পর অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, সেগুলোর জন্য একটু ওয়েট করো। টাটা। তো আমাদের লাগেজ পুরো রেডি, এখানে রাকেশও পুরো রেডি হয়ে গেছে আর মিঠিও পুরো রেডি হয়ে গেছে। মিঠি তুমি জ্যাকেটটা পরে নাও। তো এই যে আমাদের লাগেজ পুরো গুছিয়ে রেডি হয়ে গেছি। এই যে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছে, মিঠিও এখানে রেডি, মিঠির ব্যাগ নিয়ে। আমাদের লাগেজ এখানে রেডি মোটামুটি। আমরা এবার বেরিয়ে পড়ি। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, টোটোয় উঠে গেছি, এখন যাচ্ছি বেতর। তারপর ওখান থেকে গাড়ি ঠিক করা আছে, গাড়ি করে তারপরে যাবো আমরা শিয়ালদা। দেখো, বলো কেমন লাগছে এই ঠান্ডায় দার্জিলিং। পিছিয়ে এখানে নিজের ট্রলি নিয়ে বসে পড়েছে একা। রুমারাও চলে এসেছে, এই যে রুমারা আর আমরা যাচ্ছি। এখান থেকে এখন ট্যাক্সিতে মাল উঠছে, তারপর আমরা চলে যাব শিয়ালদা। এই বাচ্চা লোক এদিকে তাকাও। তারপর আমরা শিয়ালদা চলে যাব, ওখান থেকে আমাদের ট্রেন আছে। তো দেখো আমরা কোথায় যাই আর সঙ্গে থাকো। ট্যাক্সিতে উঠে পড়েছি আর ব্যাপার থেকে ছেড়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি শিয়ালদার দিকে। তোমাকে হ্যাঁ চলো ভেতরে চলে চলো। কত লাইট দিয়ে দিয়েছে রে বাবা। শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন এসে গেছে, আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের ট্রেনটা হচ্ছে শিয়ালদা থেকে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে উঠেছি, যেটার টাইম হচ্ছে 7:40, মানে 7:40 শিয়ালদা থেকে ছাড়বে আর ওটা এনজিপি পৌঁছাবে সকাল মানে ভোর 6:20 নাগাদ। তো তাই জন্য আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি, সবাই খুব এক্সাইটেড, সবাই খুব মজা করছিলাম নিজেদের মধ্যে। আর এই দুটো বাচ্চাকে দেখো, এদের আনন্দের সীমা নেই, এরা খুব খুব আনন্দিত। আর এখানে রুমা দিদি কী করছেন না, সারাক্ষণ ফোন দেখছেন, উনি ফোনেই ব্যস্ত ছিলেন। আর এখানে এই দুইজন ব্যক্তি কী করছেন, নিজেরা নিজেদের দিকে দেখছে, যে যা নিজের মতন ব্যস্ত। একে দেখো পা ওপরে তুলে শুয়ে আছে, কোনো হুঁশ নেই, যে যা নিজের মতন। তারপর রাত 10টা নাগাদ আমাদের ডিনারটা আমরা সেরে নিলাম। তো আমরা ডিনারটা রান্না করে নিয়ে এসেছিলাম, আমি আলুর দম করেছিলাম আর রুমা রুটি আর মিষ্টিটা নিয়ে এসেছে। তো আমরা নিজেরা ডিনার করে নিলাম। এখানে সুমিতা আর রাকেশ ডিনার করছে আর বাচ্চাগুলোকে ওপরে দেওয়া হয়েছিল যাতে ওরা না নিচে দুষ্টুমি করে, কারণ নিচে আরও তো অন্যজনেরা ছিল। তো সেই কারণে বাচ্চারা ওপরে খাচ্ছিল আর নিচে আমরা দুজনে, আমি আর এদিকে রুমা বসেছিলাম আর ওইদিকে রাকেশ আর সুমিতা বসেছিল। ওর দিকে তাকিয়ে আছে, ও এর দিকে তাকিয়ে আছে, দুজন তাকিয়ে আছে হাঁ করে। কি মুখটা দেখা একটু, ওই রে এইদিকে। হ্যালো, আরে এটা কি ভিডিও করছো তো? এই তো চলছে না। এই মাম্মা, এই চলছে না কেন? এই দেখো না, দেখাও আমাকে। ভিডিও। হ্যালো, এই আমরা দুজনে বাঁদরের মতো চলছি। ফ্রেন্ডশিপ ব্যান্ড, বাবা বাবা বাবা, কত কি দেখবো এখন। আবার রাত্রিবেলা শুয়ে শুয়ে দুই বন্ধু মিলে ফ্রেন্ডশিপ ব্যান্ড হচ্ছে। দেখো কি মারপিট করছে এরা বাবা। আমরা ঠান্ডা ভেবে এত কিছু নিয়ে এলাম, লাস্টে আলটিমেট ঠান্ডা লাগছে না, সবাই এমনি জামার পরে বসে আছে। ওখানে ঠান্ডা আছে আর ইনি শোয়ার জন্য রেডি হচ্ছেন। এই গুড নাইট করে দে সবাই, গুড নাইট। গুড নাইট। চুলটাকে ঠিক করতে হবে, মর্নিং, সবাই উঠে পড়েছে। আচ্ছা, এবারে আমাদের নামার সময় হয়ে গেছে, 6:30টায় ট্রেন পৌঁছানোর কথা, অলরেডি 7টা বাজতে যায়, এখনো পৌঁছায়নি ট্রেন, তো লেটে চলছে।
পৌঁছে গেছি এনজিপি। এই দেখো স্টেশন থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে প্রচন্ড রোদ উঠেছে, দারুণ লাগছে জাস্ট। ইয়ে, এই যে আমরা এবার গাড়িতে উঠবো, চলো। কোথায় গেল? আমরা স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ধরবো, তো তাই কারণে স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। মানে বাইরে আমাদের গাড়ি অলরেডি ঠিক করাই আছে। আর মানে স্টেশনে নেমেই কাঞ্চনজঙ্ঘাকে দেখে আরও এক্সাইটমেন্ট বেড়ে গেল। তো যাই হোক, আমাদের সঙ্গেই থাকো, নেক্সট ব্লগে আরও নতুন অনেক কিছু আসতে চলেছে। আজকেরটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও।